আর এখন তো আহলে হাদিসের নাম রাখবেই না আমরা, কারণ এক আবরার বের হয়েছে না। একজন ডক্টর বলে দিছে যে আপনি আবরার না আশরা। কি ভাষা বলছে আপনি ভাবতেই পারেন। একজন মুরব্বী মানুষ বলছে আপনার রেজাউল না গাজাউল। আবরার নামটা নষ্ট করে দিয়েছে। আপনাদের এমন রাগ আবরারের উপরে, তাই না? খুব রাগ। আমি এক প্রোগ্রামে বলছি যে আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। সব চুপ করে বসে আছে, আমিন বলেন। আমিন বলেন, আপনি বলেন, আমরা বলেন। চিন্তা করতে পারছেন কত রাগ। এর কাজই নাকি শুধু আহলে হাদিসের গালি দেওয়া। কি দেয়? শুধু গালি দেয় আহলে হাদিসের। আল্লাহ যেন এর মুখটা পবিত্র করে দেয়। তো বলেন আমিন। আমরা হানাফি মাযহাবের বহু আলেমদের সাথে আমাদের তো ইখতিলাফ আছে, কিন্তু তাদের নাম নেওয়ার সময় আমরা খুব সম্মান দিয়ে নাম নেই। আনোয়ার শাহ কাশ্মীরির নাম নেওয়ার সময় বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমরা বলি যে কি বলে বুরহানুদ্দিন, ইমাম বুরহানুদ্দিন মারগিনানি। আমরা নাম নেওয়ার সময় বলি আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ, যারা মারা গেছে। কিন্তু আবরারের মুখ থেকে আহলে হাদিস বিদ্যানের নামটা এত পরিচিতপূর্ণ ভাবে বের হয়। ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনুল কাইয়িমকে গালি দেয়, আলবানী রাহিমাহুল্লাহ এত বড় ব্যক্তি, শেখ বিন বাজ, আল্লামা উসাইমিন, এই সমস্ত ইমামদেরকে গালি দেয়। আল্লাহ যেন হেদায়েত দান করে। তারপর আপনারা আমিন বললেন কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে কি সমস্যা? আবু সুফিয়ানকে আল্লাহ হেদায়েত দেয়। আবু সুফিয়ান যে বদের বদ ছিল, আমরা কি বলি এখন? রাদিয়াল্লাহু আনহু, তাই না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, সেই মানুষটা কত প্রিয় হয়ে গেল, তাই না? তো হতে পারে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দান করে। যারা শিরিক বিদআতের পক্ষে কথা বলে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। আবরার নাম রাখা যাবে কিনা? আবু বকর কি লিখছেন? আবরার নামটা বলা হয় খুব উচ্চ মানের পবিত্র সৎ ব্যক্তিকে কি বলা হয়? আবরার বলা হয়। তো একজন ব্যক্তিকে এই নামে ডাকাটা শোভনীয় নয়। এমনি যদি বলেন আব্দুল্লাহ আবরার, ঠিক আছে, আব্দুল্লাহ আবরার, তো সেই ক্ষেত্রে এটা হাদিসে এই নামটা নিষেধ এইভাবে বলা হয়নি। তবে কাউকে আবরার বলে চিত্রিত করা ঠিক হবে না। কথা বুঝতে পারলেন? তার নামের আগে পরে কিছু লাগাবে, ঠিক আছে?